গরিব সংসারের গরিব বউ বন্ধুরা, গ্রামের এই দেখো চুলোতে ফু দিয়ে দিয়ে কত মায়ের চোখ না নষ্ট হয়ে গেছে এই ধোবায়। তারপরেও কিন্তু তাদের সংসারের জন্য করে যেতেই হয় বন্ধুরা। এটাই হচ্ছে মায়ের জাত, এটাই হচ্ছে মেয়ের জাত। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারের প্রতিমা। আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরি। আর এখন আমি যাচ্ছি পড়াতে। এখন বাজে সকাল 8টা। উঠেছি অনেকক্ষণ, ছেলেকে বাড়িতে রেখে আসলাম। ওরা এখন বাড়িতে দুধ বিস্কিট খাচ্ছে আর আমি এখন পড়াতে আসলাম, পড়িয়ে নিই। সারাটা দিন শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে ভিডিওটা, পাশে থাকো। চলে আসলাম পড়াতে, তোমাদেরকে তো বললামই। দেখো, আর আমার স্টুডেন্টের এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর পড়া প্রায় শেষ। এখন চলে গেলাম বাড়ি এসে দেখো বিছানা তুলছি বন্ধুরা। বিছানা কিছু তুলিনি, মানে ঘুম থেকে উঠেছি, ছেলেকে মুখটা ধুয়েছি, দুধ বিস্কিট দিয়েছি, আমি নিজে ব্রাশ করেছি, চাটাও খাইনি, ওভাবেই চলে গেছি। কারণ আমার উঠতে একটুখানি দেরি হয় মানে হলেটাই দেরি হয় আর কি। গ্রামে এত লেট করে উঠে না, 7:30, 7টা 8টা এরকম লেট করে কেউ উঠে না, কিন্তু আমি উঠি। কারণ আমার রাত্রেবেলা ঘুম একদমই হয় না বললেই চলে। এক ছেলে যখন উঠে তার পরিবর্তে 15 মিনিটে যখন তোমার ঘুমটা ভেঙে গিয়ে আবার 15 মিনিট পর যখন তোমার ঘুমটা পাবে, আবার আরেকজন উঠে পড়ে। এভাবে আমার সারাটা রাত কেটে যায়। বাবুরা যতদিন না 4 বছর 5 বছর বয়স হয়ে যাবে, মানে ওরা যতদিন ফিডিংটা না বন্ধ করবে, ততদিন কিন্তু আমার এই জ্বালা সহ্য করতেই হবে। এটা আমার অভ্যাস হয়ে গেছে। সকাল সময়টা একটুখানি ঘুমাই, সকাল সময় 2, 2.5, 3 ঘন্টা ওই বাবু ঘুমায়, ওই সময়টুকু আমি ঘুমাই, এই আর কি। তার জন্য অনেকটা দেরি হয়। যেহেতু আমার বর আমার সঙ্গে থাকতো, সবটাই জানতো যে আমি রাত্রেবেলা এক ফোঁটা ঘুমোতে পারতাম না। তার জন্য ও বাড়িতে বলে দিয়েছে ওকে সকালবেলা কেউ ডাকবে না, ও যতটুকু সময়, আসলে একটা মানুষের 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। তার জায়গায় আমি 2.5 থেকে 3 ঘন্টা ঘুমাই, এর থেকে বেশি ঘুমোতে পারি না। দিন আমার শরীরের মানে অবনতি যাকে বলে বন্ধুরা, ভীষণ পরিমাণে আমার এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে। এটা বলতে চাই না, আর এটা হবেই। আমার বাচ্চার দায়িত্ব তার কেউ নেবে না, আর কেউ নিতে চাইলেও তো আমি দিব না, তাই না? আমার বাচ্চাকে আমি আমার মতো করেই মানুষ করছি। হ্যাঁ, অভাবে কষ্টে দুঃখে আমার বাচ্চাকেও সেভাবেই তৈরি করছি যেন সব কিছু পরিবেশের সঙ্গেই যেন ওরা খাপ খেয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। বলতে আমি বিছানাটাও তুলে নিলাম, পড়িয়ে এসে তারপর বিছানা তুলছি। এটা হয়ে যায়, কোনো দিন সকালবেলা হয়, কোনো দিন বিকালবেলাও হয়ে যায়। হ্যাঁ, 3টা 3:30টাও বেজে যায় কোনো দিন বিছানা তুলতে কাজের এতটা চাপ থাকে। তো বিছানাটা গুছিয়ে নাইটিটা ছিঁড়ে গেছে আমার, নাইটিটা একটুখানি সেলাই করে নেব। কারণ এখন তো হবেই না, 1 মাস না যাওয়া পর্যন্ত হবে না। যদি আমি লক্ষ্মীর ভাণ্ডার তুলেও কিনি, তাও প্রায় আরও অনেক দিন সময় আছে। মানে 1-2 মাস চলবে আর কি, এই নাইটিগুলো 1-2 মাস চলবে। তার জন্য এটাকেই চালাচ্ছি সেলাই করে। আর এগুলো না খুব হয়ে গেছে, মানে সুপারি কাটি তো এই জামাগুলো পরে, এই 2টা নাইটি পরে কিন্তু আমি সুপারি কাটতে যাই। একদম নাইটিতে সুপারির কালো দাগে একদম ভরে গেছে। তার জন্য সুপারি কাটাটাও শেষ হবে, এই নাইটি দুটো ছেড়ে দেবো। মানে ওটা বাইরে পরার যোগ্যই না, এরকম অবস্থা হয়ে যায়। তবু ওই যেটা চকলেট কালার যেটা এখন পরে আছি, এটা তাও একটুখানি কম বোঝা যায়। কিন্তু এই যে লাল রঙের যেটা দেখছো, এটা ভীষণ বোঝা যায়, কালো দাগ ছোপ আর বুঝতেই পারো কাঁচা সুপারির একটা কষ থাকে যেটাকে বলে, ভীষণ পরিমাণে। তবে সেলাই করে নিচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্রত্যেক দিনই তো আমি বলি ভিডিও সুন্দর করব, কিন্তু কোনো দিন হয়ে ওঠে, কোনো দিন হয়ে ওঠে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন এগুলো সেলাই করে স্নান করে নেব। এইমাত্র স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া করলাম। ছেলে খেলো আজকে শুধু ডিম সেদ্ধ আর ব্রোকলি, আর ভাত খেলো না। পরে এসে ভাতটা খাওয়াবো। তো ওরা এখন খেলুক। তো আমি একটু যাই গ্যারেজে, গিয়ে দেখে আসি অবস্থা। তো চলো দেখতে থাকো। খাওয়া দাওয়া করে নিলাম বন্ধুরা, আর এই নাইটিটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ ওই নাইটিটা বস থেকে ফটাস করে ফেটে গেছে। তারপর অনেকটা কী বলবো, ঢেকে চলে আসলাম বাড়ি, যেহেতু কাছাকাছি। আর ঠান্ডা কিছু নেইনি। আর এই যে হাত মোজা নিলাম, ভাত খেলাম হচ্ছে ডাল। সকালবেলা একটা চচ্চড়ি করেছিল,
তারপর ডিম ডিম সেদ্ধ করেছিল, মুরগির ডিম। আমার না আজকাল মাথাটা ভীষণ ঘুরছে। আগে তো হাই প্রেশার ছিল, এখন মনে হয় প্রেশারটা অনেকটা লো হয়ে গেছে। আর আমি কিন্তু অনেকটা শুকিয়ে গেছি, তো প্রেশারটা লো হয়ে গেছে, মাথাটা ঘুরতে থাকে। তো কিছুদিন মালভোগ কলা আর হচ্ছে ডিম খেতে হবে। ডিমটাও খাচ্ছি, কলাটা এখনও শুরু করিনি, কলাটা খেতে হবে। তো চলো কেটে আসি, ঝগড়া লেগে গেছে বোধহয়। এটা হচ্ছে তরকারি। কি তরকারি বাবা? আর এই যে দেখো আমার সরো বাবা, মাথা সরো। আমার ড্রেসিং টেবিলের সামনে এই জিনিসটা ওর পিসি খুব সুন্দর করে একটা ফুল বানিয়ে দিয়েছিল। সেই ফুলটাকে ছিঁড়ে 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 কি করেছে দেখো, হাসি আবার। আর এরা করেছে এই যে এই দুইজন। এখন বলে এগুলো দিয়ে রান্না করছে। কি রান্না করছিস? কি রান্না করলা? দাও, কি রান্না করলা? কি রান্না করছো? এ নাম পড়ে গেছে। দাও দে। কোথায় নাকবা? এটা কি? আলু কি? আর আমার হাতের অবস্থা দেখো বন্ধুরা, একদম ফুলে ফেপে একাকার। আর এগুলো হচ্ছে সুপারির কষ যাকে বলে। বই যাবো বাবা, হাতের অবস্থা আমার ভীষণ খারাপ। দেখো মনে হয় কি নোংরা লেগে আছে, কিন্তু আদৌ এগুলো নোংরা নয়, এগুলো হচ্ছে সুপারির। দেখো ফেটে ফেটে গেছে কেমন আঙুল, দেখেছ? কোথায় যাবো? হ্যাঁ কোথায় যাবা? জানা জানা সুপারি নিতে এসেছিল বন্ধুরা, মানে আমরা যে সুপারিটা কেটেছি সেই সুপারিটাকে ওজন করিয়ে দিলাম আর দিয়ে চলে আসলাম বাড়ি এসেই দেখো আজকে হচ্ছে একদম সিম্পল খাওয়া দাওয়া, যেহেতু বিপ্লব বাড়িতে নেই, আমরাই খাবো। তার জন্য এই যে দেখো সেদ্ধ ভাত করা হবে, তার জন্য 3টে আলু আর হচ্ছে ভাত। 3টে আলু, 3জনে 3টা আলু খাবো। আর বাবু তো খাবেই না রাত্রেবেলা বাবু খাবে দুধ ভাত। আর আমি দেখো আলুগুলো মাঝখানে একটা ফাল্টি করে দিলাম, দিয়ে চালগুলো ভালো করে কষলে ধুয়ে নেব। যেহেতু বাড়ির চাল বন্ধুরা একটুখানি নোংরা থাকে, সেগুলো একটুখানি ভালো করে কষলে পরিষ্কার 2বার 3বার 4বার 5বার চালটা ধুতে হয়। ধুলে তারপরে একদম একটা যখন সাদা জলটা আসে আর কি চালের, তখন আমি চালটা ছেড়ে দিই। তো চলো চালটা পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপর আবার ছেড়ে দেবো। আর এখানে দেখো 2জনেই কান্না শুরু করেছে আম্মার কোলে উঠে। আর এই হচ্ছে জীবন বন্ধুরা, গ্যাস নেই আমাদের ঘরে, গ্যাস নেই, মানে সিলিন্ডার আছে, গ্যাস ভরানোর মতো এখনও হয়ে ওঠেনি। আর জানি না কবে ভরতে পারবো। এই দেখো ধোয়ায় জীবন আমার শেষ। তো চলো দেখো জ্বলেও গেল ফট করে। এখন বাজে কারেক্ট 9:30 বন্ধুরা, একদম কাটায় যাকে বলে 9:30। আর এদিকে 2 ছেলেকেই ঘুম পাড়িয়ে নিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের খাওয়া দাওয়ায় কি আছে। আজকে আমি তো রোজই বলি যে আজকের পর থেকে ভিডিও সুন্দর করার চেষ্টা করবো, হয়ে আর ওঠে না বন্ধুরা। তো চলো দেখাই তোমাদেরকে আজকে আমাদের খাওয়া দাওয়া। একদম খুবই সিম্পল কিন্তু খুবই অতুলনীয়, মানে এই স্বাদের ভাগ হবে না। চলো খেয়ে আসি। এরকম খাওয়া পেলে আর কি লাগে বলো বন্ধুরা। মার ভাত, তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা, তারপরে নিয়েছি একটা পোনা মাছের ভাজা, আলু সেদ্ধ, ডাল শুকনো, তারপরে রয়েছে আরেকটা স্পেশাল জিনিস যেটা আমার বর খাবে বলে আশা করে রেখেছিল, কিন্তু এখন তো ও বাড়িতে নেই, তার জন্য ও আর খেতে পারলো না। তো এতদিন তো এখন আসতেই পারবে না, অনেকটা দিন থাকবে ওখানে, আর এত দূরে গিয়েছে, তাড়াতাড়ি আসলে তো হলো না। আর এই স্পেশাল জিনিস হচ্ছে সর ভাজা, খেতে কিন্তু দারুণ।